হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ডাটা এন্ট্রির একটি কপি পেস্ট রিলেটেড প্রজেক্ট করে দেখাবো। তো এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্টস। বায়ার আমাকে এই বিষয়গুলো বলেছে। তো বায়ার আপনাদেরকে এই ধরনের রিকোয়ারমেন্টস ধরিয়ে দিতে পারে। তো আপনারা দেখেন কাজটি কিভাবে করতে হবে। আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন আজকে এই প্রজেক্টটার মাধ্যমে। সো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রজেক্টটি ভালো করে দেখবেন। তো বায়ার আমাকে বলছিল যে এই যে লিঙ্কটা সে প্রোভাইড করছে, এই লিঙ্কে প্রবেশ করে তাকে বিভিন্ন ব্রোকার্সদের বা কনসালটেন্টস যারা আছে তাদের ইনফরমেশন গুগল শিটের মাধ্যমে প্রোভাইড করতে এবং সেখানে প্রায় 500 থেকে 1000 এর মতো ইনফরমেশন বা নেমস তাকে কালেক্ট করে দিতে। তো মানে সে বলছে 500 থেকে 1000 এর মধ্যে যত আমি আসলে কালেক্ট করতে পারি সেই পরিমাণ তাকে হচ্ছে আমি প্রোভাইড করব। তো এটা যেহেতু রানিং, সো আমি মাত্র শুরু করছি কাজটা। সো আপনাদের সাথে আমি প্রথম শুরু করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার সাথে, সাথে আপনারাও প্র্যাকটিস করুন, কেননা আপনারাও এই ধরনের কাজ পেয়ে থাকতে পারেন বা পাবেন। ঠিক আছে? তো যেটা করব আমরা এটা কি করব? এই যে আমাদের এই লিঙ্কটাকে আমরা কপি করব। সো কপি করে যখন আমি প্রবেশ করছি, প্রবেশ করার পর হচ্ছে গিয়ে আমি এরকম একটা ইন্টারফেসে প্রবেশ করলাম। তো আমি মানে যখন আমি ইন্টারফেসে প্রবেশ করে দেখি যে কোনো কিছু ফাইন্ড আউট করতে পারি না। পরে আমি বায়ারকে বললাম যে এখান থেকে তো কোনো কিছু আমি পাচ্ছি না। তখন সে আমাকে বলল যে তুমি হচ্ছে গিয়ে মানে এটার নাম লিখে সার্চ করে পাবা। তো পরবর্তী আমি যেটা করলাম যে এই যে নাম লিখে সার্চ করলাম। নাম লিখে সার্চ করার পর এরকম একটা অপশন আসলো, যে এই অপশনটা আসলো। সো আমাকে যেহেতু বলছে ব্রোকার, ব্রোকার মানেই হচ্ছে এজেন্ট আরকি। মানে এজেন্টদেরকেই ব্রোকার বলে বা কনসালটেন্টস বলে, সবই বলে আরকি। তো এই যে দেখেন ফাইন্ড অ্যান এজেন্ট, এই অপশনটা কিন্তু চলে আসলো। তাহলে ফাইন্ড অ্যান এজেন্টে আমরা প্রবেশ করি। তো ফাইন্ড অ্যান এজেন্টে প্রবেশ করার পর এখানে যে কাজগুলো আছে, সো এখানে কিন্তু আমি চাইলে মানে আপনারা যদি প্রথমবার এই ধরনের প্রজেক্ট পান, এমন হতে পারে যে আপনারা হয়তো নাও বুঝতে পারেন যে এখান থেকে আসলে আমরা কিভাবে কাজ করব। যেহেতু আমি অনেক বছর ধরে কাজ করছি এবং আমার অলরেডি এসব বিষয় সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। তো আমি মানে আমি নিজে থেকেই চেষ্টা করেছি যে ফাইন্ড আউট করতে পারি কিনা। তো এতে করে হয় কি, মানে আপনি বায়ারকে আর বেশি কিছু জিজ্ঞাসা করলেন না। বায়ারকে যদি আপনি বারবার জিজ্ঞাসা করেন তখন কিন্তু বায়ার অনেক সময় মানে যদিও আ জিজ্ঞাসা করে নেওয়াটা বেটার। বাট অনেক সময় অনেক বার আসলে বিরক্ত হয়। যে তখন মনে করে কি যে মনে হয় আপনি কাজ জানেন না, এজন্য তাকে বারবার আপনি জিজ্ঞাসা করতেছেন। সো আপনি একটু নিজে থেকেও ট্রাই করে দেখবেন। যদি না হয় ১ম দিকে অবশ্যই সমস্যায় পড়বেন এবং মানে বাইরের কাছ থেকে না জেনে আসলে কাজ করা উচিত না। তো ১ম দিকে যখন আপনারা কাজ করবেন অবশ্যই বাইরের সাথে কথা বলেই যে কিভাবে কি করতে হবে সেটা জেনে নিয়ে কাজ শুরু করবেন। ওকে? সো আমি যখন দেখলাম যে আমি এরকম ইন্টারফেসে আসলাম, তো এখন আমি কিভাবে ব্রোকার থেকে ফাইন্ড আউট করব? তো এই যে দেখেন নিচে একটা অপশন আছে ফাইন্ড অ্যান এজেন্ট। তো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমি দেখলাম যে এখানে আমার জিপ কোড, রেডিয়াস এগুলো চাচ্ছে। তো এখন হচ্ছে কথা যে আমি হচ্ছে ব্রোকারদেরকে খুঁজে বের করব। বাট ব্রোকারদের তো আমি নাম জানি না। এমন যদি হতো যে আমি তাদের নাম জানি, কোম্পানি নেম জানি, ইজিলি বের করতে পারতাম। বাট আমি তো তার নাম, কোম্পানি কিচ্ছু জানি না। এখন তাহলে আমরা তাদেরকে কিভাবে বের করব? সো সেটাও হচ্ছে গিয়ে আমি আমার মানে বুদ্ধি থেকেই জিনিসটা মানে আইডিয়াটা কাজে লাগাইছি। আপনারা যখন ১ম বার এরকম আসবেন বা আপনারা তো দেখে নিচ্ছেন এই যে আমি যে প্রজেক্টটা করে দেখাচ্ছি, এছাড়াও আমি একটা লিড জেনারেশন এর প্রজেক্ট করেছিলাম। সেটার লিঙ্ক না হয় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই প্রজেক্টটা আপনারা দেখে নিতে পারেন। তো এই ধরনের ওয়েবসাইট পেলে আপনারা একটু চেষ্টা করবেন নিজে থেকে আসলে ফাইন্ড আউট করতে পারেন কিনা। যদি ব্যর্থ হন তখন বায়ারকে বলবেন। আর এর জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা খুলছি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর জন্য। কেননা আমি যখন কাজগুলো করতাম বা আমি যখন কাজগুলো পেতাম আমাকে কিন্তু দেখানোর মতো কেউ ছিল না। মানে আমি কোনো YouTube এ কোনো ভিডিও পাইনি যারা হচ্ছে এই ধরনের প্রজেক্ট করিয়ে দেখিয়েছে। ঠিক আছে? তো আপনারা যেন এই বিষয়গুলোতে উপকৃত হন, আপনারা যদি এই ধরনের কাজ পান, আমার এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা কাজটা করতে পারেন সেজন্যই কিন্তু আমি আপনাদেরকে প্রজেক্ট করে দেখাই। এবং আমার চ্যানেলে অনেক ভিউয়ার এরকম আছে যে আপনারা আসলে কাজ না দেখে আপনারা শুধু ক্লায়েন্ট ধরতে চান। আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আসলে কাজটা আগে ভালো করে শিখেন। ঠিক আছে? কেননা আমাদের কিন্তু শেখা আসলে কখনো শেষ হয় না। ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু এখনো শিখতেছি। মানে শেখার আমাদের কখনোই শেষ হবে না। ঠিক আছে? আপনাদের কাছে মনে হতে পারে যে আপনারা সব জানেন, সব বুঝে গেছেন। বাট যখন দেখবেন যে বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট ধরাই দিছে, তখন দেখবেন যে অনেক কিছুই আপনারা বুঝতেছেন না। এর কারণ কি জানেন? কারণ আপনারা কিছু প্র্যাকটিস করে মনে করেন যে হ্যাঁ, আমি তো পারি, এখন তো করতে পারছি। বাট কত ধরনের যে রিকোয়ারমেন্ট আসতে পারে সেই সম্পর্কে তো আপনাদের আইডিয়া থাকবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা মার্কেট প্লেসে কাজ করতে নামবেন। তো যখন মার্কেট প্লেসে কাজ করতে নামবেন তখন দেখবেন যে আরে বায়ার এই ধরনের রিকোয়ারমেন্ট দিচ্ছে, ওই ধরনের দিচ্ছে। এখন কিভাবে করব? তখন আপনারা বিপদে পড়ে যান।
সো এই কাজগুলো করেন না, হ্যাঁ? আপনারা আগে কাজটা ভালো করে শেখেন। আগে বিভিন্ন প্রজেক্ট দেখেন, বিভিন্ন প্রজেক্টের সাথে দেখে আপনারা প্র্যাকটিস করেন। আপনাদের যখন একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনারা যখন বুঝবেন না, এখন আমি পারবো, তখন গিয়ে আপনারা বায়ার ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? আগে কাজটা ভালো করে শিখেন, ওকে? তো এখানে আসার পর আমি চাইলে বায়ারের সাথে কথা বলতে পারতাম, বাট আমি আইডিয়া করে যেটা চিন্তা করলাম যে এখানে আমি যদি স্টেট ধরে খোঁজার চেষ্টা করি, তাহলে হয়তো আমি পেয়ে যেতে পারি। তো এই যে অ্যাডভান্স সার্চে এসে আমি স্টেট, এই যে প্রথম যে অ্যালাবামা, এই স্টেটটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি যেটা করবো যে ফাইন্ড এনি ভিআইপি মেম্বার্স, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাকে অ্যালাবামা থেকে যারা ব্রোকার আছে তাদের ইনফরমেশন কিন্তু আমাদেরকে দিয়ে দিতে পারে। এই যে দেখি এখানে কারা কারা আছে। এই যে বিভিন্ন এলএলসি কোম্পানিগুলো হচ্ছে গিয়ে যা মানে অনেকগুলো কোম্পানি মিলে যখন হয়, তাদের ইনফরমেশন থাকে এলএলসি কোম্পানিতে। তো এখানে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে। আমি ব্রোকার কাউকে দেখছি না, মানে যাদের ডেজিগনেশন ব্রোকার, এখানে অনেক মানুষের ইনফরমেশন আছে। আচ্ছা, শুধু যে ব্রোকার তা কিন্তু না, আমাদের কিন্তু কনসালটেন্টসের কথাও বলছে। সো কনসালটেন্টস যারা পাবো তাদেরকেও আমরা রিচ আউট করব। আচ্ছা, এই যে মেডিকেয়ার অ্যাডভান্টেজ স্পেশালিস্ট, আচ্ছা, এই যে এটা হচ্ছে সার্ভিসেস প্রোভাইড করে। এখানে কয়টা ইনফরমেশন দিয়েছে, এখানে হচ্ছে আচ্ছা 20 জনকে দিয়েছে খুব সম্ভবত, যেহেতু এটা হচ্ছে আমরা ফ্রি ভার্সনে আছি এই জন্য 20 জনকে দিয়েছে। এর বেশি হয়তো আমাদেরকে অ্যাক্সেস দিবে না, কেননা মানে আমরা র্যান্ডমলি যে 20 জনকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আবার একটু রিফ্রেশ করি তো দেখি কি হয়। আচ্ছা, এই যে চেঞ্জ হয়েছে মনে হয়, তখন তো উপরে ওনার ছিল, আচ্ছা এই যে ওনারই আছে, উনিই আছে। তার মানে হচ্ছে আমাদের 20 জনের বেশি তারা আমাদেরকে দিবে না, ওকে? আচ্ছা, তো এখান থেকে আমি যেটা দেখতেছি, এখান থেকে আমি দেখতেছি যে মেডিকেয়ার, ডেন্টাল, এখানে তারা বিভিন্ন কনসালটেন্সি ফার্ম আছে। সো তাদের ইনফরমেশন আমরা নিতে পারবো, যেহেতু কনসালটেন্টসের আমাদেরকে ইনফরমেশন দিতে বলছে। দ্যাট মিনস কনসালটেন্সি ফার্ম নিলে সেখানে কনসালটেন্টস থাকবে। সো তাদের ইনফরমেশন আমরা নিতে পারবো। যে মেডিকেয়ার আছে, মেডিকেয়ার সবই হচ্ছে মেডিকেয়ার। এটা তো পিপিএসসি, এটা সম্ভবত কোম্পানির নাম। এই যে এজেন্ট পাইছি, ক্যারিয়ার এজেন্ট, ওকে? এজেন্ট পেয়ে গেছি একজনকে। তারপর হচ্ছে এই যে এখানেও আছে এজেন্ট, এই যে এজেন্ট পেয়ে গেছি, ওকে? দ্যাট মিনস আমরা এই যে এজেন্ট পেয়েছি, আরও এজেন্ট পেয়েছি। তো ফার্স্টে আমরা যেটা করতে পারি, আচ্ছা এখন আমরা ইনফরমেশন নিব, ওকে? আমাদের কিসে দিতে বলছে আমরা একটু দেখে আসি। যে দিতে বলছে হচ্ছে কি আমাদের গুগল শিটে। তো আমাদের কি করতে হবে, গুগল শিট ওপেন করতে হবে। তো এই যে এখানে এসে আমি যে গুগল শিট ওপেন করি, গুগল শিট ওপেন করে সেই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করব। তো আমরা দেখি যে আমরা অ্যাকচুয়ালি কি কি ইনফরমেশন পাইছি। আমরা পাইছি হচ্ছে গিয়ে, সাপোজ আমরা এই এজেন্টের ইনফরমেশন নিব, ওকে? তো আচ্ছা, আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি হচ্ছে এই এজেন্টটা যে কোম্পানিতে কাজ করে, যেটা হচ্ছে কোম্পানি, ঠিক আছে? কোম্পানির নেমটা, ওকে? সো আমরা এখানে একটা গুগল শিট ওপেন করি। ওপেন করে আমরা লিখি বিজনেস নেম, ওকে? তারপরে আর কি কি পেয়েছি আমরা, বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর হচ্ছে ইমেল, প্র্যাকটিস এরিয়া। চ্যাপ্টারটা দরকার নেই, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এই ইয়ার বিষয় আর কি, এই ওয়েবসাইটের বিষয় আর কি। সো ওটার দরকার নেই। তো আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো, আচ্ছা আচ্ছা এটা না, ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ইমেল, তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার। আচ্ছা, ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস। ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই কয়টাই হচ্ছে আমাদেরকে কি নিতে হবে, এখান থেকে কালেক্ট করতে হবে। আর হচ্ছে তার ডেসিগনেশন, মানে সে কি, তাই না? তার হচ্ছে কি টাইটেলটা আর কি, টাইটেলটা। সো টাইটেল আমি নিয়ে নিই এজেন্ট। এজেন্ট মানে আমি একটা শিটে রাখবো হচ্ছে এজেন্টদেরকে, আরেকটা শিট যেটা তৈরি করবো সেখানে রাখবো হচ্ছে কনসালটেন্ট যারা আছে, কনসালটেন্টদেরকে রাখবো। তো এই শিটে আমি এজেন্টদেরকে রাখছি, এই জন্য আমি টাইটেল এজেন্ট দিয়ে দিয়েছি।
এরপর আপনারা এই যে এখান থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করে আমরা জাস্ট কপি পেস্ট করতে থাকবো। সো এই যে আমি এই ব্যক্তিটা নিয়েছি, সো তিনি হচ্ছে এই কোম্পানিতে কাজ করে। সো আমি এটা কপি করে এখানে কোথায় আমাদের গুগল শিটে এই যে এখানে বসিয়ে দিই, পেস্ট করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল, এই যে ওয়েবসাইট ইউআরএল, কপি লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএলটা বসাই দিলাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, কপি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিই। এরপর হচ্ছে ফোন নাম্বার, সো ফোন নাম্বার হচ্ছে আমার এই যে ফোন নাম্বার, কপি করে এখানে বসাই। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড্রেস, সো অ্যাড্রেস হচ্ছে গিয়ে এই যে এখানে আছে অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাবো। ওকে, সো এইগুলোই হচ্ছে আমার কাছ থেকে বায়ার চেয়েছে। সো আমি এই জন্য এই জিনিসগুলো এখানে বসিয়ে দিয়েছি, আর এটা বড় হয়ে গেছে। সো এখানে আপনারা ওই যে র্যাপ টেক্সট করে নিতে পারবেন। কোথায় গেল? ওকে, আচ্ছা, এরপর আপনারা যেটা করবেন এই যে আবার এখানে চলে আসবেন। এখানে চলে এসে আপনারা এই যে সেম একইভাবে আমাদের আরেকজন এজেন্টকে যদি এই যে এখানে আরেকজন এজেন্ট আছে, আচ্ছা এজেন্টের নেম, আর এই মেইন জিনিসটাই তো নেওয়া হয় নাই, এই এজেন্টের নেম, সে নেমটা নিতে হবে। আচ্ছা, নেমটা এই যে না, নেমটা নেই, কপি করে এখানে নেমটা বসিয়ে দিই। ওকে, আচ্ছা আচ্ছা, আপনারা চাইলে আবার গুছিয়েও লিখতে পারেন, নেম টাইটেল, তারপর হচ্ছে এভাবে দিতে পারেন। আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য করতেছি, পরে চাইলে যে কাট পেস্ট করেও নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা যদি দেখাই, এই যে ইনি হচ্ছেন আমার এজেন্ট, তো ওনার নামটা আমি কপি করি ফার্স্টে, তো নামটা এখানে বসিয়ে দিই। তো উনিও হচ্ছে আমার এজেন্ট। এখন হচ্ছে গিয়ে তার ইমেল অ্যাড্রেসটা, ওয়েবসাইট, আচ্ছা আগে ওয়েবসাইটের নেমটা, উনিও একই কোম্পানিতে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর লাগবে না, তাহলে কোম্পানিটাও আমি ওখান থেকে ড্র্যাগ করে ফেলাবো। আর হচ্ছে ইমেল অ্যাড্রেসও তাহলে নিয়ে নিই আমরা, কপি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে ফোন নাম্বারটা নিই, ফোন নাম্বারটা হচ্ছে এই যে এটা, ফোন নাম্বারটা নিয়ে কপি করে এখানে বসিয়ে নিই। ওকে, আর অ্যাড্রেস তো ওইটাই হবে, মানে শুধু এই দুটো চেঞ্জ, আর বাকি সেম। আচ্ছা, আমরা একটু দেখিনি যে ফোন নাম্বার কি সেম হলো নাকি। ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার সেম হয়েছে, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে গিয়ে এজেন্টের ফোন নাম্বার না, এজেন্ট হচ্ছে যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির ফোন নাম্বার। ওকে, সো এখানে যেহেতু বায়ার আমাকে এই লিঙ্কটা প্রোভাইড করছে এবং লিঙ্ক থেকে বসে দিতে, সো এইখানে ঝামেলা হবে না, কারণ বায়ারকে আমি বলতে পারবো যে তুমি তো আমাকে লিঙ্ক দিছো, তো লিঙ্কে যেটা আছে আমি তো তোমাকে সেটাই কালেক্ট করে দিব। বাট অনেক সময় কিন্তু বায়ার এরকমও বলতে পারে যে এজেন্টের মানে হচ্ছে যার এজেন্টের যে ফোন নাম্বার সেটা ফাইন্ড আউট করে দিতে। তো একটা মানুষের ফোন নাম্বার ফাইন্ড আউট করা কিন্তু এত সহজ না। মানে আপনি যখন অ্যাজ এ বিগিনার লেভেলে আপনারা যখন কোনো নন পেইড টুল দিয়ে কাজ করবেন, নন পেইড টুল দিয়ে আসলে কোনো পার্সনের ফোন নাম্বারটা বের করা আসলে অনেক টাফ। বলা যায় যে পাওয়া যায় না, শুধু একটা আছে, অ্যাপোলো আছে, অ্যাপোলো মাত্র 5টা দেয়, মানে প্রতি মাসে জাস্ট 5টা আপনাকে ক্রেডিট দিবে। ওই 5টা ক্রেডিট দিয়ে আপনি শুধুমাত্র 5জন ব্যক্তির ফোন নাম্বার ফাইন্ড আউট করতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। তো এর জন্য হচ্ছে গিয়ে যখন কোনো পেইড টুল থাকবে তখনই আপনি বের করতে পারবেন। আর বায়ার যদি বলে তাকে বের করে দিতে, তখন বায়ারকে বলবেন যে আপনি একটা পেইড টুল আমাকে কিনে দেন, তাহলে আমি সেই পেইড টুলের মাধ্যমে আপনাকে ফোন নাম্বারটা বের করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু নিজেরা যদি কিনতে চান না, দেখা যাবে যে হয়তো একটা প্রজেক্টের জন্য কিনলেন, পরে দেখা গেল যে আর কোনো প্রজেক্ট আসছে না, শুধু শুধু আপনার মানে এতগুলো টাকা দিয়ে কিনে আসলে কিন্তু কোনো লাভ হলো না, কারণ আপনি জাস্ট একটা প্রজেক্ট করতে পারলেন ওই পেইড টুল কিনে, তাই না। সো এই জন্য নিজেরা না কিনে চেষ্টা করবেন বায়ারকে বলে, বায়ারকে দিয়ে কেনানোর। তো বায়ার কিনে দিলে তখন আপনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। আর আদারওয়াইজ যদি কোনো লিঙ্কের মাধ্যমে কাজ দেয় যে এই লিঙ্কে প্রবেশ করে লিঙ্কে যা আছে সেগুলো আমাকে দাও, সেই ক্ষেত্রে খুব একটা ঝামেলা হয় না, তখন বায়ারকে ইজিলি বোঝানো যায় যে এখানে তো হচ্ছে আমার যেই ফোন নাম্বারটা আছে সেটাই আমি তোমাকে প্রোভাইড করছি, আর তুমি তোমাকে বলছোই যে লিঙ্ক থেকেই দিতে।
সো আর তখন খুব একটা ঝামেলা হয় না। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা ইনক্লুড করতে পারেন, আমার মনে হয় ইনক্লুড করে দিলে বেটার, প্র্যাকটিস এরিয়াটা। ঠিক আছে, প্র্যাকটিস এরিয়াটা যদি ইনক্লুড করে দেন, যেহেতু বায়ার আমাকে বলছে যে যা আছে তা দাও, তাহলে আমি প্র্যাকটিস এরিয়াটা যেহেতু আছে, তো এটা আর বাদ দেওয়ার দরকার কি, এটা সহই আমরা দিয়ে দিই। ঠিক আছে, সো প্র্যাকটিস এরিয়া হচ্ছে এই যে মেডিকেয়ার। ওকে, এইটাই হচ্ছে আমার মেডিকেয়ার। ওকে, এই যে এখন আমরা এটাকে ড্র্যাগ করে দেই, তারপরে হচ্ছে এটাকেও ড্র্যাগ করে দেই, এটাকেও ড্র্যাগ করে দিই, তারপর এই দুটাও তো সেম, সো এই দুটাকেও ড্র্যাগ করে দিব। ঠিক আছে, সো এভাবে হচ্ছে গিয়ে আমরা কাজগুলো কমপ্লিট করব। ওকে, আর এটা যেহেতু কপি পেস্টের কাজ, ইউজুয়ালি ডাটা এন্ট্রির যে কপি পেস্টের কাজগুলো হয় এগুলি একটু অনেক বড় বড় টাইপের হয়। তো আপনারা যদি নিজেরা কাজ করতে না পারেন সামহাও, তখন আপনারা আপনাদের ভাই বোনের মাধ্যমে কিংবা কাজিনদের মাধ্যমে কিংবা ফ্রেন্ডের মাধ্যমে আপনারা কাজগুলো করতে পারেন। তবে আপনারা কাউকে হায়ার করতে আবার যেন না, কারণ নিজেরাই তো আপনারা অনেক কষ্টে হায়ার হচ্ছেন, আবার আরেকজনকে হায়ার করতে যাবেন। আপনারা আপনাদের ঘরের মানুষদের সাহায্য নিয়ে কাজটা কমপ্লিট করতে পারেন। যেহেতু এটা কপি পেস্টের কাজ, কোনো কঠিন কোনো কাজ নাই। এই যে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, এভাবে যদি আপনি কাউকে দেখিয়ে দেন যে তুই এভাবে কাজটা কর বা তুমি এভাবে কাজটা করো, সে কিন্তু ইজিলি করতে পারবে। যাদের মানে এই যুগে আসলে কম্পিউটার কিংবা মোবাইলের সম্পর্কে আইডিয়া নাই, এরকম মানুষ তো আসলে খুঁজে পাওয়া যায় না। সো যারা আছে, ভাই বোন থাকলে তো বেটার, তাদেরকে দিয়ে আপনি ইজিলি কাজটা করে নিতে পারবেন। আর ফ্রেন্ডরা থাকলে ফ্রেন্ডরা অনেক সময় সাহায্য করে, যদি ভালো ফ্রেন্ড হয়ে থাকে। ফ্রেন্ডকে আপনারা লিঙ্ক প্রোভাইড করে আপনারা গুগল শিটটা দিয়ে আপনারা বলবেন যে এখানে তুই কপি পেস্ট করতে থাক, ঠিক আছে, দেখিয়ে দিবেন। তাহলে এইভাবে আপনারা কাজটা কমপ্লিট করে ফেলতে পারেন যদি বড় প্রজেক্ট হয়। এবং আরেকটা জিনিস চেষ্টা করবেন যে বড় প্রজেক্টের বেলায় একটু সময় বেশি নিতে। যেমন আমি এই কাজটার 7 দিনের মতো সময় নিয়েছি। সো আমি রিল্যাক্সে আমি করব, বা আমার যা ভাই বোন আছে ওরা করে দিবে আর কি। ঠিক আছে, সো এইভাবে এই ধরনের বড় প্রজেক্ট পেলে আপনারা একটু বেশি টাইমটা নিয়ে নিবেন। আর যেভাবে বললাম, যে আইডিয়াটা দিলাম, সেভাবে আপনারা কাজটা করতে পারেন। আর এই ধরনের লিঙ্কে আসলে, এই ধরনের লিঙ্ক যখন প্রোভাইড করবে, আপনারা একটু প্রবেশ করে একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, বুঝে যদি করতে পারেন তো করতে পারলেন, আর যদি না পারেন তখন বায়ারকে জিজ্ঞাসা করবেন। ওকে, না জিজ্ঞাসা করে কিন্তু আবার কাজ করতে যাবেন না। মানে কখনো যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি কিচ্ছু বুঝতেছেন না, আবার বায়ারকেও জিজ্ঞাসা করতেছেন না, সেই কাজ কিন্তু করতে যায় না, মারা খাবেন। ঠিক আছে, পরে দেখা যাবে যে বায়ার আপনাকে 2 স্টার 1 স্টার রেটিং দিয়ে একদম আপনার প্রোফাইল ডাউন করে দিচ্ছে। ওকে, সো আপনারা বুঝতে পারলে তো ভালো, না বুঝতে পারলে বায়ারের সাথে মানে কনভারসেশন করে বিষয়টা মানে ক্লিয়ার হয়ে নেবেন। ওকে, তো এটাই ছিল আজকের প্রজেক্ট। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে কাজগুলো প্র্যাকটিস করতে থাকুন। ঠিক আছে।